গুড মর্নিং বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ট্রিপটি কলকাতা থেকে ঢাকা মানে বাংলাদেশের উদ্দেশ্যে হতে চলেছে ট্রেনে করে। ট্রেনটির নাম মৈত্রী এক্সপ্রেস, যেটা সকাল 7:10 কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায় বিকাল 4:35, যেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। আজকের তারিখ 16 ফেব্রুয়ারি 2024। আমি সকাল 5:01 বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছালাম 5:56। তারপর আরপিএফ আমার পাসপোর্ট আর টিকিট চেক করলো। তারপর চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে পড়লাম। বডি চেকিং হওয়ার পর ইমিগ্রেশন হলো, তারপর লাগেজ স্ক্যান হওয়ার পর কাস্টমস হলো। তারপর সব প্রসেস শেষ হওয়ার পর ট্রেনের দিকে এগিয়ে গেলাম। টিকিট অনুযায়ী বগির দিকে এগিয়ে গেলাম ও নিজের সিট খুঁজে বার করে লাগেজটা মাথার ওপর লাগেজ ক্যারিয়ারে রেখে সিটে বসে পড়লাম। ঠিক 1-2 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়লো। আমাদের ট্রেন সকাল 7:25 শিডিউল থেকে 15 মিনিট লেটে ছাড়লো। লেট হওয়ার কারণ লাগেজ স্ক্যানের একটা মেশিন হওয়ায় অনেকটা সময় লেগে গেছে। তো বন্ধুরা, তোমাদের যাদের জানা নেই, বাংলাদেশ যেতে গেলে প্রথমে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ হাই কমিশনে। আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেক্টর 5 কলকাতায় অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে, যেটার গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমার ভিসা করতে খরচ পড়েছে 825 টাকা। যেহেতু আমি ফর্ম ফিল আপ নিজে করেছিলাম তাই 250 টাকা কম পড়েছে। ভিসার অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলাম 19 জানুয়ারি 2024 আর ভিসা পেয়েছিলাম 12 ফেব্রুয়ারি 2024। ভিসা হাতে পাওয়ার পর সেক্টর 5 থেকে কলকাতা স্টেশনে চলে গেলাম মৈত্রী এক্সপ্রেসের টিকিট কাটার জন্য। আমি চেয়ার কারের টিকিট কেটেছিলাম, আমার ভাড়া পড়েছে 1700 টাকা। সকালে ব্রেকফাস্টে সারলাম বার্গার ও স্যান্ডউইচ দিয়ে। দেখতে দেখতে আমরা নৈহাটি জাংশনে এসে পৌঁছালাম। সকাল 9:30 আমরা গেদে এসে পৌঁছালাম। আজকের ট্রিপে ইন্ডিয়ার শেষ রেলওয়ে স্টেশন হলো গেদে স্টেশন। 9 নভেম্বর 2017 পর্যন্ত ইন্ডিয়ার গেদে স্টেশন ও বাংলাদেশের দর্শনীয় স্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমস হতো। এখান পর্যন্ত শেষ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, তারপর রয়েছে নোম্যান্স ল্যান্ড, ঠিক তারপর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বর্ডার। সামনে যে মানুষগুলো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এগুলো বাংলাদেশ থেকে আসা মানুষ ইন্ডিয়ায় ঢুকছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা ঢুকে পড়লাম বাংলাদেশে। এখান থেকে বদলে যাচ্ছে টাইম জোন, যানবাহনের নাম্বার, মানুষের পোশাক আশাক, ঘরবাড়ির রং ও আরও অনেক কিছু। গেদে স্টেশন থেকে দর্শনা স্টেশন পর্যন্ত দূরত্ব রয়েছে 4 কিলোমিটার, যার মাঝে রয়েছে বিস্তীর্ণ সবুজ চাষের জমি। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম দর্শনা স্টেশন, যেটা আজকের ট্রিপের বাংলাদেশের প্রথম রেল স্টেশন। এখান থেকে বাংলাদেশ রেলওয়ে স্টাফরা জল, লাঞ্চ ও চা খাওয়া ট্রেনে ওঠালো, যেটা আমাদের কিছুক্ষণ পর থেকে সার্ভ করবে। মোবাইলে নেটওয়ার্ক না থাকায় ট্রেনের গতিবেগ সঠিকভাবে পরিমাপ করতে পারিনি, তবে দেখে অনুমান করলাম ট্রেন 100 কিলোমিটারের বেশি গতিবেগে ছুটছে। আমরা
এসে পৌঁছালাম ঈশ্বরদী জাংশন। ট্রেনের ট্যাঙ্কে জল নেওয়ার জন্য এখানে ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়ালো। এই স্টেশন থেকে যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেটা বাংলাদেশ রেলওয়ের অন্তর্নগর বা ইন্টারসিটি ট্রেন। দুপুর 12টা বেজে 26 মিনিটে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম আমাদের ট্রেন ঈশ্বরদী জাংশন থেকে ছাড়লো। বাংলাদেশ রেলওয়ে স্টাফরা চিকেন বিরিয়ানি ও মাছ ভাত সেল করছে। আমি একটা চিকেন বিরিয়ানি নিলাম, যেটা আমার বাংলাদেশের টাকা 170 টাকা পড়েছে। তো বন্ধুরা, খুব খিদে পেয়েছে, আমি লাঞ্চ করা শুরু করছি। ততক্ষণ তোমরা চারপাশের প্রকৃতির সবুজ সৌন্দর্য দেখতে থাকো। লাঞ্চ করার পর আমি 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম। যমুনা সেতুতে ওঠার আগে ট্রেন সিগন্যাল না পাওয়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি বেরিয়ে দেখি ট্রেন যমুনা সেতুতে ততক্ষণে উঠে পড়েছে। ট্রেন থেকে যমুনা নদীর জল দেখতে খুবই সুন্দর লাগছিল। পুরোটাই দেখতে লাগছিল সবুজ, আর বালির চর দেখা যাচ্ছিল। খুবই সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছিল। যমুনা নদীর ওপর আরও একটি রেল লাইনের কাজ চলছে। আশা করা যায় এই রেল লাইনের কাজ সম্পূর্ণ হলে একটা লাইন দিয়ে ট্রেন যাবে আর একটা দিয়ে আসবে, এতে অনেকটা সময় বাঁচবে। যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। এক পাশে রয়েছে সবুজ জল ও বালির চরের সুন্দর নদী, ও আরেক পাশে রয়েছে যানবাহন চলাচলের যমুনা সেতু, যার ওপর দিয়ে ছুটে চলেছে ট্রাক, বাস, বাইক ও ছোট গাড়ি। ট্রেন বেশ গতিতে ছুটে চলেছে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 4টে বেজে 52 মিনিটে ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছালো। তারপর আমি ইমিগ্রেশন ও কাস্টম করে নিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম। স্টেশনের বাইরে আমার মামাতো ভাই ও আমার মাসতুতো ভাই ওয়েট করছিল আমার জন্য উবের বুক করে। তারপর লাগেজ উবেরে উঠিয়ে নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে একটা জিনিস চোখে পড়ে যে যানবাহনের রেজিস্ট্রেশন নাম্বারগুলো সব বাংলাতে লেখা। এই উঁচু উঁচু বিল্ডিংগুলোর পেছনের আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্যের আলোর লাল আভা পশ্চিমের আকাশে ছড়িয়ে পড়েছে। মামার বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে পেট ভরে নাস্তা করে নিয়ে ঘন্টাখানেক রেস্ট নিয়ে মিরপুরের ফেমাস ফুচকা খেতে বেরিয়ে পড়লাম। এখানে ফুচকা প্লেটে সার্ভ করে, 50 টাকায় 10 পিস ফুচকা দেয়। খেয়ে বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারো।
বাংলাদেশের ঢাকা ট্যুরের আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো, ভালো থাকো।